বন্ধুগণ, এজিদি মতবাদ তাহাকেই বলা হয়েছে আল্লাহ বলেছেন তোমরা মসজিদ পাকা করো। আমি আবারও বলছি, আল্লাহ বলেছেন তোমরা মসজিদ পাকা করো, যার অর্থ দাঁড়ায় যেই ব্যক্তি অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না তিনি হলেন আল্লাহর মসজিদ। সেই ব্যক্তি হলো আল্লাহর মসজিদ পাকা ঘর। সেই মসজিদে আল্লাহ থাকেন। যেই ব্যক্তি আল্লাহর নিষেধ কাজগুলিকে করার জন্য বাধা প্রদান করেন এবং আল্লাহর আদেশ কাজগুলিকে করার জন্য আদেশ দেন তিনি হলেন মসজিদ নির্মাণকারী। এটাই হলো আল্লাহর ঘর। কিন্তু যারা নিজের হাতে ইট সিমেন্ট দিয়ে মসজিদ বানিয়ে বলে এই মসজিদটাই হলো আল্লাহর ঘর, এটাই হলো এজিদি মতবাদ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সমাজে আলেম ওলামাগণ যেইগুলি ধর্মের নামে কর্ম করেন তার কোনোটাই ইসলাম ধর্মের কাজ নয়। যেইগুলি ইসলাম ধর্মের কাজ নয় সেইগুলি হলো এজিদি মতবাদ। আর আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি ইসলাম ধর্ম সম্পর্কে না বুঝেই সেইগুলি ইসলাম বলে প্রচার করে থাকেন। এতে করে সমাজের সর্বসাধারণ মানুষ সঠিক ইসলাম জানা থেকে অনেক দূরে আছে। বন্ধুগণ, আমি আপনাদের নিকট সেইগুলি তুলে ধরার জন্য চেষ্টা করছি যেগুলি ইসলাম ধর্মের কাজ নয়, শুধুমাত্র এজিদি মতবাদ। এই সমাজে যেই কর্মগুলি ইসলামের দৃষ্টিতে ধর্ম নয় সেইগুলি ইসলাম ধর্ম বলে প্রচার করা হচ্ছে। আর আলেম ওলামা মোল্লা মুফতি মুন্সি প্রচার করার কারণে সমাজের সর্বসাধারণ মানুষ সঠিক ইসলাম বুঝতে পারছেন না। আমাদের সমাজের আলেম ওলামাগণ নিজেরা যেমন গোঁড়ামিতা করেন তেনারাই সঠিক পথে আছেন, তেমনি সমাজের সর্বসাধারণ মানুষকে গোঁড়ামিতার শিক্ষা দিয়ে থাকেন। তাই মুহাম্মাদি ইসলাম বুঝতে চেষ্টা করেন না, বরং সমাজের যুবক ছেলেদের বিশ্বাস করানোর জন্য বাধ্য করানো হয় নামাজ রোজা হজ জাকাত সহ ইত্যাদি। এইগুলি হলো এজিদি মতবাদ। কিন্তু এই সমাজের মোল্লা মুন্সিরা ওটাকে ধর্ম বলে প্রচার করছেন। সঠিক ইসলাম এটা নয়।